হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হঠাৎ করে একটা কথা মনে হইলো, বুঝছেন? তাই ভিডিওটা বানাইলাম আর কি। একটা গল্প শেয়ার করে নিয়ে গেল, বুঝছেন? গল্পটা কি জানেন? আমি একটা নতুন গাড়ি বার করছিলাম শোরুম থেকে। নতুন গাড়ি শোরুম থেকে বার করার পরে ধরুন ম্যাক্সিমাম 4-5 বছর আমি চালাইছি কন্টিনিউ। চালানোর পরে মানে আমি করলাম অল্প আয় করলাম বাইরে। বাইরে আবার পরে আমার বন্ধু একটা ছিল। আমার বন্ধুটা মাঝে 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 অল্প চালাইতো গাড়িটা। গাড়িটা চালানোর পরে আমি হঠাৎ করে গম পাইলাম যে আমার বন্ধুটা গাড়িটা চালা, বুঝছেন? গাড়িটা চালানোর পরে আমি করলাম কি, গাড়িটার অল্প একটু যত্ন লওয়াটা বাদ দিলাম। কেলে বন্ধু যদি গাড়িটা চালাইতে থাকে তো বন্ধু গাড়িটা যত্ন করবোই। বন্ধু গাড়ি চালাইতে চালাইতে করলো কি, ইঞ্জিনের মধ্যে লাগাই দিল বেজাল। ইঞ্জিনের মধ্যে যখন বেজাল লাগাই দিচ্ছে, তখন করলো কি, ইঞ্জিনের পাইপ যখন জাম হয়ে গেছে, মোবিল খাইতে খাইতে মোবিলের পাইপটা জাম হয়ে গেছে, বুঝছেন? মোবিল বেশি খাওয়া শুরু দিছিল। তো মোবিল বেশি খাওয়া শুরু করে পড়ছে, তখন মোবিল পাইপটা জাম হয়ে গেছে। জাম হয়ে যাওয়ার পর বন্ধু একটা টেনশন করে গেল, গাড়িটা তো পরে, আমি পরে গাড়িটা চালাইতেছি, এখন তো মোবিল পাইপটা যে জাম হয়ে গেছে, তো পুরাটাই অসুবিধা হয়ে যাইব। তা আমার বন্ধু কি করলো, নেয়ার সার্ভিসিং করে পাইপটা জামটা ছুটাই দিল। জামটা ছুটাই দেয়া, তখন আমার বন্ধু ভাবলো কি, তো পরের গাড়ি যদি চালাইতেছি, যদি করতেছি, যদি বাই চান্স অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তো পুরা গাড়ির জিম্মাটাই আমার নিতে হবে। তখন কি করলো, আমার বন্ধুটা গাড়িটা আবারই রাখা দিল। তা রাখতে রাখতে কি করলো, তা আমার বন্ধুর পাশের বাড়ির বাড়ির কাছে কাছে কাস্টমার একটা পাইলো। পায়া বললো যে, ভাই গাড়িটা এখানে বিক্রি করে দেই। তখন হ্যাঁ, গাড়িটা এখানে বিক্রি করে দিল। তো বন্ধু, তুই কিন্তু আমার একটা বিরাট বালা কাম করছস, বুঝছস? এই 6-7 বছর চালানি গাড়িটা যে তুই যে বেচা দিছস, এটা লাগে তুই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোরে, বুঝছস? অসংখ্য ধন্যবাদ। কিন্তু কথাটা কিন্তু গাড়ির দিকে ছিল না। যে বুঝবার হ্যাঁ বুঝবো, যে সমাজদার এই তারে ইশারাই কাফি। তো ভাই ভাই, বিদায় লইলাম। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।